সকালে পাউরুটি আর দুটো এগ হোয়াইট অমলেট পালং শাক দিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম পাশের মার্কেটে। দেখো কি সুন্দর ড্রাই ফ্রুটসের দোকানগুলো বসেছে, ওখান থেকে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে আরও এগিয়ে গেলাম। শহরটা খুবই ছোট, তাই মেলাটাও বেশ ছোট। জায়গাটাতে মেলাটা বসেছে ঠিক সেখানেই কিন্তু প্রত্যেক সপ্তাহে চাষিদের হাটটা বসে, আর আমি যে দাদুর কাছ থেকে নিই উনিও বসেন। আজ তারাই একটু পেছন দিকে বসেছে এরিয়াটা থেকে। এখানে গিয়েই দাদুর কাছ থেকে প্রথমে এই মূলোটা নিয়ে নিলাম। এই ইন্ডিয়ান মূলো কিন্তু পাওয়া যায় না খুব একটা এখানে, তাই ওটা নিলাম। একটা অন্য ধরনের সবজি নিলাম যেটা আমি জানি না, অস্কারের মালিক বলল অস্কার খেতে পারে। আর কমলা লেবু আপেল নিয়ে নিলাম। সব নিয়ে আরও টুকটাক জিনিসপত্র দেখতে চলে গেলাম মেলার মধ্যে, কারণ মেলা আর এই ফার্মার্স মার্কেটটা এক পাশাপাশি। দেখো কি সুন্দর ছোট্ট শহরে আমরা থাকি। এই শহরটা খুবই ছোট, কিন্তু আমাদের খুবই পছন্দের হয়ে উঠেছে এই কিছু মাসে। তারপর বাড়িতে এসে ব্যালকনিতে একটু দাঁড়ালাম। অস্কার আর অস্কারের মালিক কি সুন্দর দুজনে খেলছে। আমি বাইরে এলাম যে গাছগুলো রয়েছে আমার, সেগুলো দেখতে। দেখো আমার এই ছোট্ট গাছগুলোতে ফুল আসতেও শুরু করেছে, বসন্তকালের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তারপর একটা জায়গায় যাব, তাই জন্য এই ড্রাই ফ্রুটস আর কিউই নিয়ে নিলাম, কারণ এখন কিন্তু আমি বেশি বাইরের খাবার খাই না। আর এখানে হচ্ছে একটা চাবি রিং নিয়ে নিলাম, বেশ সুন্দর। তারপরে বেরিয়ে পড়লাম হাঁটতে, কারণ যেখানেই আমরা যাই তার আগে অস্কারকে একটু হাঁটতে নিয়ে যাই, যাতে ও গাড়িতে অনেকক্ষণ থাকতে পারে। বাড়িতে থাকাটা এখনও অভ্যাস হয়নি এই বাড়িতে, যে বাড়িটা যেহেতু নতুন। আগে যেরকম বাড়িটা আমাদের ওর একটা অভ্যাস হয়ে গেছিলো, রেখে আমরা যেতে পারতাম। এখানটায় নতুন বাড়ি, আমরা ওকে রেখে যেতে চাইছি না, তাই জন্য চলে গেলাম পাশের ওয়াইন গার্ডেনে। দেখো ছোট্ট ছোট্ট ফুলগুলোও আসতে শুরু করেছে। গ্রীষ্মকাল কিন্তু খুবই কাছে, আর যারা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে থাকো তারা জানো এই গরমকালের জন্য কিন্তু সারাটা বছর সবাই অপেক্ষা করে থাকে। তারপর আমরা হাঁটা শেষ করে বেরিয়ে পড়লাম। আর একটা মজাদার ঘটনা হচ্ছে, জার্মানিতে কিন্তু হাইওয়েতে কোনো স্পিড লিমিট নেই, তুমি যে কোনো স্পিডে গাড়ি চালাতে পারো। যখন দেখো এই ট্রেনটা যাচ্ছিল, অস্কারের মালিক কিন্তু ট্রেনটার সাথে রেস লাগাচ্ছিল। তারপরে ফাইনালি কিন্তু আমরাই জিতে গেলাম। ব্যাপারটা ইয়ার্কি করে বললেও কিন্তু এই জার্মান হাইওয়ের ঘটনাটা কিন্তু সত্যি, যে কোনো স্পিড লিমিট নেই। আর এদিকে আমি একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম, কারণ হাঁটার পর আমার বেশ খিদে পেয়ে গেছিলো, আর এখন একদম বাইরের জিনিস খাচ্ছি না। তারপরে চলে এলাম ঘর সাজানোর জিনিস দেখতে, কারণ নতুন বাড়ি এখন প্রত্যেক সপ্তাহেই বেরোতে হচ্ছে, আর সন্ধ্যের দিকে বেরোনো খুব একটা সম্ভব হয় না। দোকানটাতে এসে একটা ছোট্ট লোহার প্যান দেখলাম, বেশ ভালো লাগলো, কিন্তু জানি না কিভাবে ইউজ করব, তাই ওটা আর নিলাম না। তারপরে বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম। আমার কিন্তু রান্নাঘরের জিনিসপত্র দেখতে বা কিনতে খুব ভালো লাগে। তারপরে এই বাক্সগুলো নিয়ে নিলাম, ভালো লাগছিল। ঠাকুরের জামা কাপড় রাখবো ভেবেছি, তাই এই বাক্সটা একটা নিয়ে নিলাম। সব দেখে নিচের ফ্লোরটাতে যাচ্ছি, এখানে অনেক জিনিসপত্র রয়েছে, কারণ অনেক কিছু কিনতে হবে। অস্কারের মালিকের টেবিল, চেয়ার, তারপর আমাদের সোফা, অনেক কিছু কিনতে হবে, তাই নিচে গেলাম। তারপরে একটা ডিনার সেট পছন্দ হলো, সেটাও নিয়ে নিলাম। তোমাদের ডিনার সেটটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। কিন্তু একটা জিনিস বুঝলাম, আমাদের দেশে ডিনার সেট যতটা কম, এখানে কিন্তু ততটাই বেশি দাম। তারপর সব কিছু শেষ করে এলাম আবার একটা ওয়াইন গার্ডেনের ওপরে। এখান থেকে আরেকটু হেঁটে নিলাম, কারণ অস্কার অন্তত 2 থেকে 3 বার বাইরে যায় হাঁটতে, আর ও যেহেতু শেপার্ড সেই জন্য এটা খুব প্রয়োজন। যারা কুকুর পোষো তারা জানোই, কুকুরকে যত তুমি বাইরে নিয়ে যাবে ঘোরাবে, তত ওদের এনার্জিটা বাইরে বেরোবে এবং সে ততটা নষ্ট করবে না ঘরের জিনিসপত্র। এদিকে দেখো কি সুন্দর একটা মেঘের মাঝখান থেকে সূর্যের আলোটা পড়ছে, এত ভালো লাগছিল দেখতে। কিন্তু দুঃখজনক ঘটনা, যেখানেই যাই আমার এই কাজের জায়গাটা আমি দূর থেকে দেখতে পাই, তাই শনি রবি হলেও আমি কাজের জিনিসগুলো ভুলতে পারি না। তারপর চলে এলাম গ্রসারি করতে, এখানে ফ্রেশ ফিশের জায়গাটায় চলে এলাম। এখানে বিভিন্ন রকমের টাটকা মাছ পাওয়া যায়। তারপরে অস্কারের জন্য সপ্তাহের পুরো সব মাংস নিয়ে নেওয়া হলো, আরও যা গিলে মেটে অস্কার খায় সেগুলোও নেওয়া হলো, তার সাথে সবজি, চিজ। তারপর বাড়ি এসে ছোলা মাখা আর পনির আর ভেজিটেবলস দিয়ে আমি ডিনার সারলাম, আর অস্কারের মালিক খেলো সাবওয়ে। একটা খেতে পারে না, তাই আধা খেয়ে আধা রেখে দিল। তারপরে এদিকে রাত্রিরে অ্যালকালাইন ওয়াটার বানিয়ে কালকের জন্য রেখে দিয়ে আজকের দিনটা শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।